একটা যুদ্ধ বিমান যেটাকে বলা হয় অদৃশ্য, কেউ দেখতে পায় না, রাডারে ধরা পড়ে না, কিন্তু সেই অদৃশ্য বিমান এক রাতে ধরা পড়ে গেল শত্রুর জালে। কিভাবে সম্ভব? শুনুন এক রুদ্রশ্বাস গল্প যেটা বদলে দিয়েছিল সামরিক ইতিহাস। যুগোস্লাভিয়া ন্যাটো যুদ্ধ চলছে। সেই রাতে ন্যাটোর এক গোপন মিশনে অংশ নেয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান F-117 নাইটহক। এই বিমান এতটাই উন্নত ছিল যে রাডারে ধরা পড়তো না, তাই একে বলা হতো অদৃশ্য। আর সেই অদৃশ্য বিমান চালাচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ড্যারেল জেলকো। সেদিন রাতে ঝড় বৃষ্টি ছিল প্রচণ্ড, অনেক বিমান নিরাপদে ফিরে গেল, কিন্তু জেলকো এগিয়ে গেলেন একাই। আত্মবিশ্বাস ছিল তার, কারণ তার বিমান রাডারে ধরা পড়তো না। কিন্তু সার্বিয়ার একজন সামরিক অফিসার কর্নেল জোলটান ডানি জানতেন স্টোলথ মানে পুরোপুরি অদৃশ্য না। তারা ব্যবহার করেছিলেন পুরনো সোভিয়েত রাডার, যেটা একটু পরিবর্তন করে F-117 এর ক্ষণিকের সিগন্যাল ধরতে পেরেছিলেন। সেই মুহূর্তেই ছোড়া হয় দুটি মিসাইল। প্রথমটা লক্ষ্যচ্যুত হলেও দ্বিতীয় মিসাইলটি সরাসরি আঘাত করে F-117 এর ডানায়। আগুন লেগে যায় বিমানটিতে। আকাশে জ্বলতে থাকে এক অদৃশ্য প্রযুক্তির পরাজয়। জেলকো ইনজেক্ট করে নিচে নেমে আসেন, মাটিতে পড়ে যান শত্রুর নিয়ন্ত্রিত এলাকায়। প্রায় 8 ঘন্টা গাছের নিচে লুকিয়েছিলেন শত্রুর হাত থেকে বাঁচার জন্য। এরপর একটি উদ্ধারকারী হেলিকপ্টার তাকে নিয়ে যায় নিরাপদে। আর এটাই ছিল ইতিহাসের প্রথম এবং একমাত্র স্টেলথ বিমান ধ্বংসের ঘটনা। F-117 এর ধ্বংসাবশেষ এখনও সংরক্ষিত আছে বেলগ্রেডের একটি জাদুঘরে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো 10 বছর পরে পাইলট জেলকো এবং কর্নেল ডানি মুখোমুখি হন। একজন শত্রু, আরেকজনও শত্রু, কিন্তু তাদের মধ্যে জন্ম নেয় সম্মান আর বন্ধুত্বের। আপনি কি মনে করেন সবশেষে জয়ী কে? অতি নবনীয় প্রযুক্তি নাকি মানুষের চতুরতা, অভিজ্ঞতা আর অকৃত্রিম সাহস? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর কি জানি না এর মতো আরও অজানা তথ্য পেতে চাইলে সাবস্ক্রাইব করুন।